আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার সাকিবুল সাফওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে ফিল্টার মেনু থেকে ব্লার অপশনের কাজ। আর যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন, আপনারা সেখানে পেয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশনটি অল করে দেবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। আমি একটি ইমেজ নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা কিভাবে ব্লারের কাজটা দেখাবো। তো আমরা এর আগে দেখিয়েছিলাম এখান থেকে ব্লার টুলের কাজ, এখান থেকে ব্লার টুল। তো আমরা এখন দেখাবো ফিল্টার মেনু থেকে এখানে ব্লার এবং ব্লার গ্যালারি। তো ব্লারের মধ্যে যে অপশনগুলো আছে আমি দেখাবো এবং ব্লার গ্যালারির মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো দেখাবো কোনটার কী কাজ। আচ্ছা, আমি এখান থেকে ব্রাশটাকে ছোটো বড়ো করবো, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দিয়ে যে কোনো দিকে গেলে আমরা ছোটো বড়ো করতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে ব্লার থেকে আমরা এখানে অনেকগুলো ব্লারের অপশন আছে। তো এখান থেকে আসলে কোনগুলো বেশি ব্যবহার হয় আমি সেগুলো দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আপনাদের সমস্ত ব্লারগুলো আপনারা একটা একটা করে প্র্যাকটিস করে দেখবেন যে কোনটা আসলে কীরকম ব্লার হয়। তো সাধারণত এখানে গোশেন ব্লারটা বেশি ব্যবহার করা হয় এবং এখানে আছে ব্লার অপশনটা। ব্লার অপশনটা কি, যে এখান থেকে যদি আপনারা ব্লারে গিয়ে এখান থেকে ব্লারটা অ্যাপ্লাই করেন তাহলে একটা ব্লার এখানে এফেক্ট হয়ে যাবে। আমি ব্যাকে যাই, আমি এটাকে কপি করে রাখি, তাহলে বুঝতে পারবো কতটুকু পরিবর্তন হচ্ছে। ব্লার থেকে আমরা যেমন এখান থেকে ব্লারের টুলটা সিলেক্ট করে আমরা ব্রাশ করলে ব্লার হয়ে যেত, দেখুন ব্লার হয়ে যাচ্ছে। এটা পরিমাণ মতো এখান থেকে কিন্তু দেওয়া যেত। আর এটা এখান থেকে করলে কি হবে, ব্লার থেকে ব্লারে গেলে কি হবে, দেখুন এখানে পুরো ইমেজটাতে একটা ব্লার, হালকা ব্লার অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন যে আপনাদের যতটুকু দরকার সিলেক্ট করে কিন্তু ঠিক ততটুকুই ব্লার দিতে পারবেন। তো এখান থেকে যখন আপনারা সিলেক্ট করবেন, আমি সাপোজ এই ওম্যানটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি, আচ্ছা আমি চাচ্ছি যে আমি এখান থেকে ওম্যানটাকে সিলেক্ট করি সম্পূর্ণ। আচ্ছা, সিলেক্ট করার পরে আমি এখান থেকে আচ্ছা এটুকু আমি সিলেক্ট করলাম। এবার আমি চাচ্ছি যে এর বাইরে ব্লার হবে, সেক্ষেত্রে সিলেক্ট থেকে ইনভার্স, তাহলে বাইরে সিলেক্ট হয়ে গেল। এবার আমি জুম করি, এবার ফিল্টার থেকে ব্লার যখন আমি অ্যাপ্লাই করব, ব্লার থেকে ব্লারে তখন বাইরে ব্লারটা হবে। তো তারপরে এটা এই ফিল্টার মেনুতে এখান থেকে যেটাই আমি ব্যবহার করি না কেন এটা কিন্তু প্রথমে চলে আসে। তো প্রথমে যখন আসে তখন এখান থেকে আল্ট্রা কন্ট্রোল এফ প্রেস করলে এই ব্লারটা আবার অ্যাপ্লাই হবে। তো আমি এখানে যদি আমি ক্লিক করি তাহলেও অ্যাপ্লাই হবে। তো এভাবে আমি যদি কয়েকবার অ্যাপ্লাই করি তাহলে দেখবেন যে বাইরে যথেষ্ট ব্লার হয়েছে। তো এটা কীভাবে বুঝবো যে আমি এই ইমেজটার উপরে যাই, এবার এখান থেকে এটা উঠাই দেব। দেখুন আগের লেয়ারটা এরকম ছিল, পরবর্তীতে এরকম হলো। আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারছেন পরিবর্তনটুকু। তো আমি এটা ডিলিট করে দিই, এই লেয়ারটাকে ডিলিট করে দিই, এই লেয়ারটাকে ডিলিট করে আমি আবার এই লেয়ারটা আরও কপি করে রাখি। আচ্ছা, আপনারা অবশ্যই যেটা সিলেক্ট করবেন আপনারা সিলেক্ট করে কিন্তু আলাদাভাবে ব্লার দিতে পারেন। আপনারা শুধুমাত্র এই ওম্যানটাকে যদি ব্লার দিতে চান সেক্ষেত্রে সিলেক্ট থেকে আবার ইনভার্স করেন, তাহলে এই ওম্যানটা সিলেক্ট হবে। এবার আপনারা এখান থেকে কিন্তু ব্লারের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ব্লার দিতে পারবেন। দেখুন এই ফেসে অনেকটা ব্লার চলে আসছে। আমি আবার ব্যাকে যাই। আচ্ছা, ব্যাকে আসার পর আমি আবার এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এখানে অনেক ধরনের ব্লার আছে, তো এখান থেকে গৌসিয়ান ব্লারটাকে আপনারা দিতে পারেন। এটা খুবই প্রফেশনাল ব্লারটা, স্মুথ ব্লার হয়। তো আপনারা কিন্তু এই ব্লারটা ব্যবহার করতে পারেন। এখান থেকে সিলেক্ট করলে আপনারা এখান থেকে পরিমাণ মতো কিন্তু আপনাদের ব্লারটাকে দিতে পারবেন। আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু কিন্তু ব্লারটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্মুথ ব্লার হবে এটা। আপনারা এখান থেকে ব্লার পরিমাণ মতো দিয়ে জাস্ট ওকে দিবেন, ব্লারটা দেখবেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার আমি ব্যাকে যাই কন্ট্রোল জেড দিয়ে। এখান থেকে সব ধরনের ব্লার আপনারা ব্যবহার করে দেখবেন। এখানে আছে মোশন ব্লার আছে, এটা মোশন ব্লার মনে হবে যে একটু দ্রুত কোনো কিছু যাচ্ছে। আমি এখানে নিয়ে যাই, এখান থেকে যখন আপনারা দিবেন এটা মোশন ব্লার, এটা যখন বাড়ায় দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা দ্রুত কোনো কিছু যাচ্ছে। এটা আমি একটা কাজ করলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি এটাকে ডিসলেক্ট করে আমি একটা ইমেজ নিয়ে আসি।
এখান থেকে আমি একটা গাড়ির ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমি এই গাড়ির ইমেজটা নিয়ে আসি, আসার পরে আমি এখান থেকে এই গাড়িটাকে সিলেক্ট করি। আপনারা অবশ্য পেন টুল দিয়ে সুন্দর করে সিলেক্ট করবেন। আমি দ্রুত দেখাচ্ছি, এই জন্য আমি এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করতেছি, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি এখানে শর্টকাটে আমি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এভাবে সিলেক্ট করার পরে সিলেক্ট থেকে ইনভার্স করবেন, তাহলে বাইরেটুকু সিলেক্ট হয়ে যাবে। আমি আগের লেয়ারগুলো হাইড করে রাখি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ইনভার্স করলাম, তখন বাইরেরটুকু সিলেক্ট হলো। এবার ফিল্টার থেকে ব্লার থেকে আপনারা যদি মোশন ব্লারটাকে সিলেক্ট করেন এবং এখান থেকে একটু বাড়ায় দেন, একটু বাড়ায় দেবেন আপনাদের পরিমাণ মতো, বাড়ায় দেওয়ার পর ওকে দিবেন। তাহলে দেখুন যে এবার স্থির একটা গাড়ি মনে হচ্ছে কিন্তু দ্রুত চলে যাচ্ছে, সেই মুহূর্তে ছবিটা ক্যাপচার করা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মোশন ব্লার দিয়ে কী কাজ করতে হয়। তো এই ধরনের কাজগুলো কিন্তু মোশন আগের অবস্থায় এরকম দেখুন এবং পরবর্তীতে মোশন দেওয়ার পরে এরকম দেখা যাচ্ছে। তো আপনারা আসলে বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, তারপরে আমি এটাকে আমি আবার অন্য একটি এসে নিয়ে যাই, লেয়ারটাকে সিলেক্ট করে আমি এবার হচ্ছে ফিল্টার থেকে আবার আমি ব্লারে যাব। এখানে অনেকগুলো ব্লার আছে, আপনারা এখানে শেপ ব্লার আছে, স্মার্ট, এখানে কিন্তু স্মার্ট ব্লার দিতে পারেন। স্মার্ট ব্লারটাও দেখতে স্মার্ট যেরকম নাম সেরকম আপনি স্মার্ট কাজও করতে পারবেন। যেমন এখান থেকে আপনি রেডিয়াসটা আপনার পরিমাণ মতো আপনি দিতে পারবেন এবং এখান থেকে থ্রিশোল্ড আপনি এখান থেকে কিন্তু দিতে পারবেন আপনার পরিমাণ মতো, দিয়ে জাস্ট ওকে দিবেন। একটু ওয়েট করবেন, লোডিং নিতে পারে। দেখুন এখানে কিন্তু একটা স্মার্ট একটা ব্লার কিন্তু চলে আসছে। ব্লারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটু স্মার্ট একটি ব্লার আসছে। আগের অবস্থায় ছিল, আগে এরকম ছিল পিকচারটা এবং পরবর্তীতে ব্লার দেওয়ার পরে এমন একটি চলে আসছে। তবে এটা আপনারা যদি কম দিতে পারেন হয়তো আরেক ভালো লাগবে। আপনাদের পরিমাণ মতো আপনারা এটা ব্যবহার করবেন, আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়েই ব্যবহার করবেন। আচ্ছা, আমি এবার চলে যাই, আমি এটাকে ডিলিট করে দিই, আরেকটা এটাকে কপি করি। আচ্ছা, এবার এখান থেকে ব্লার থেকে এখানে আরও লেন্স ব্লার আছে, আপনারা এখানে দিতে পারেন বক্স ব্লার আছে। তো ব্লার মোর অপশনে দিতে পারেন আপনি, এখানে একটা ব্লার ইফেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আছে হচ্ছে আরও অপশন দেওয়া আছে, রেডিয়াল ব্লার আছে, শেপ ব্লার আছে। তো এখান থেকে রেডিয়াল ব্লার দিতে পারবেন। এই রেডিয়াল ব্লারটা হচ্ছে আসলে একটা চক্রাকার একটা আচ্ছা, আমি এটা একটু অন্য সিস্টেমে দেখাই। আমরা এটাকে সিলেক্ট করি, ওম্যানটাকে আবার সিলেক্ট করি। আচ্ছা, সিলেক্ট করলাম ওম্যানটাকে। আচ্ছা, সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে আমি কোনো রকম একটি সিলেক্ট করলাম, হয়তো পারফেক্ট হবে না সিলেক্টটা, কারণ আমি দ্রুত দেখাচ্ছি। আচ্ছা, এবার আপনি কি করবেন, এখান থেকে একটু জুম আউট করে দেবেন এবং এখান থেকে দেখার জন্য এখান থেকে আপনারা দিবেন হচ্ছে ব্লার মোডে যাবেন, সরি এখান থেকে আপনারা রেডিয়াল ব্লারে যাবেন। রেডিয়াল ব্লার থেকে আপনারা এখান থেকে এই ব্লার আপনি এখান থেকে একটু আপনাদের পরিমাণ মতো বাড়ায় দেবেন, এখান থেকে স্পিন দিতে পারেন, জুম দিতে পারেন, আপনাদের যেটা ভালো মনে হয়। আপনি স্পিন এবং জুমের মধ্যে পার্থক্য এখানে আপনি বুঝতে পারবেন। জুম হলে এটাকে একটু জুমের মতো দেখাবে, আমি দেখাই একটা করে স্পিনটা দেখাই। আমি স্পিনটা দেওয়ার পর ওকে দিবেন, দেখবেন এখান থেকে স্পিন হবে। আপনি কী করবেন, সিলেক্ট থেকে ইনভার্স করবেন, তাহলে বাইরেটুকু সিলেক্ট হবে। এবার আপনি এখান থেকে ব্লার থেকে আপনারা হচ্ছে রেডিয়াল থেকে আপনারা এখান থেকে স্পিন দিয়ে জাস্ট ওকে দিবেন। দেখুন পিছনে কিন্তু একটা চক্রাকার একটা ব্লার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ব্লার আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এগুলো কয়েকটা দেখালাম, আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই। দেখুন এটা জুমের মতো একটি বোঝা যাচ্ছে যে জুম হচ্ছে, এরকম একটি ব্লার কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এবার আমি দেখাবো কিভাবে আপনারা ব্লার গ্যালারি থেকে অনেকগুলো ব্লার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ব্লার গ্যালারি থেকে ফিল্ড ব্লার যেটাকে বলে, তো ফিল্ড ব্লারটাকে দিয়ে আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো জায়গা মতো কিন্তু আপনারা ব্লার ব্যবহার করতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই প্রতিটা জায়গায় আলাদা আলাদাভাবে কিন্তু ব্লারটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা ক্লিক করে আপনারা কিন্তু এই উপরের দিকে নিয়ে গেলে এটা বেড়ে যাবে এবং ব্লারটা বেড়ে যাবে এবং এদিকে নিয়ে গেলে কিন্তু কম হবে, একদম কম হবে। তো আপনাদের পরিমাণ মতো কিন্তু প্রতিটা জায়গায় যেখানে ক্লিক করবেন ওইখানে কিন্তু আপনারা ব্লারটাকে পরিমাণ মতো কমাতে এবং বাড়াতে পারবেন। যেমন এখানে আমি বাড়াই দিতে পারি, আমি এখানে একটা ক্লিক করি, তারপর এখান থেকে ব্লারটা আমি একদম নাই করে দিতে পারি এবং চাইলে বাড়াইও দিতে পারি। তো এটা হচ্ছে এটা সুবিধা
যে আপনি যে কোনো জায়গায় ক্লিক করে সেইখানে ব্লারটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা কাজ করবেন, করার পরে আপনারা এটা কিন্তু এখানে পরিমাণ আবার বাড়াতে কমাতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে ব্লার গ্যালারি থেকে যতগুলো অপশন পাবেন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন, যেমন ফিল্ড ব্লার, আইরিশ ব্লার, এখানে আরও অনেকগুলো ব্লার দেওয়া আছে। আপনারা এইখানে কিন্তু প্রত্যেকটা ব্লার আপনারা ওখানে পেয়ে যাবেন। ব্লারটা ব্যবহার করার পরে আপনারা ওকে দিবেন, একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন যে এটা চলে আসবে। তো আমি আমার ব্যাকে যাই। তো এখান থেকে কিন্তু ফিল্টার গ্যালারি থেকে কিন্তু এইগুলো পেয়ে যাবেন, যেগুলো আমি ওখানে দেখালাম। এরপরে যেটা আছে আইরিশ ব্লার, এটার মাধ্যমে দেখবেন আপনি একটা বৃত্ত চলে আসবে। আসার পরে এই বৃত্তটা আপনি এখানে কর্নারটা ধরে আপনারা কিন্তু এখানে চ্যাপটা করতে পারবেন, এভাবে চাইলে এদিকে লম্বা করতে পারবেন, এবং এই দিকেও চাইলে কিন্তু আপনারা চ্যাপটা করতে পারবেন। আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনার যে কোনো দিকে কিন্তু এটা ঘোরাতে পারবেন। ঘোরানোর পরে এভাবে লম্বা করে রেখে আপনারা দেখবেন এখানে আরেকটা করে আইকন আছে। তো এইটা ধরে যখন আপনার ভেতর দিক যাবেন তাহলে দেখবেন মাঝে ব্লার হবে, এবং আপনি আমি এটা দেখাই হলো একটা সিস্টেমে, আমি এটা হচ্ছে ডিসলেট করি, পুরো ইমেজটার উপর নির্ভর করে দেখাই আমি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ফিল্টার গ্যালারি থেকে আইরিশ ব্লার, এবার এখান থেকে দেখবেন যে এই যে পয়েন্টটা ধরে আপনারা যখন নিচের দিকে নিয়ে যাবেন তখন দেখবেন যে এখান থেকে ব্লার শুরু হয়ে এই পর্যন্ত চলে যাবে। তো এটা আপনি এখান থেকে কিন্তু ব্লারের পরিমাণটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। বাড়ায় দেখি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, পরবর্তীতে আপনারা কমায় ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা এই পয়েন্টটা ধরে যখন নিয়ে যাবেন, তখন বুঝতে পারবেন যে আসলে ব্লারটা কী হচ্ছে, বাড়তেছে না কমতেছে। মানে যখন উপরের দিকে নিয়ে গেলে আস্তে আস্তে ব্লার উপরের দিকে চলে যাবে। তো এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন, এবং এখান থেকে কিন্তু ব্লারের পরিমাণটা আপনি কমায় দিতে পারবেন। আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু কিন্তু দিতে পারবেন। এভাবে দিয়ে কিন্তু আপনারা এই ব্লারটাকে আপনারা ব্যবহার করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনারা ব্যবহার করবেন, আপনাদের যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে আপনারা ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যেটা দেখব ব্লার গ্যালারি থেকে এখান থেকে একটা অপশন দেওয়া আছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা দুই পার্ট ভাগ করে করে আপনারা ব্লারটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনি উপরের দিকে নিয়ে যাবেন বা এটা আপনার চারদিকে রাউন্ড করতে পারবেন, আপনার যেদিকে ইচ্ছে সেদিকে আপনি এভাবে ধরে তারপর আপনি এই কর্নারটা ধরে, আচ্ছা আমি এইভাবে আগে দিই, এভাবে রাখার পরে এখানে নিয়ে যাওয়ার পরে এখান থেকে এটা আপনারা উপর দিকে উঠাই দিতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এটাকে মুখের উপরে রেখে আমি দুই পাশ দিয়ে আপনার মুখের নিচে থেকে ব্লার হবে, এবং উপর থেকে এটা আমি নিচের দিকে নিয়ে যাব, এবং এইটাকে আমরা আরেকটু নিচে নিয়ে যাই, এখানে আমাদের মুখের উপরে থাকবে, এবং এইটাকে আপনারা চাইলে কিন্তু সহজে আপনি এটাকে নিচের দিকে নামাইতে পারবেন, উপর দিকে উঠাইতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এদিকে কিন্তু ব্লারটাকে কম বেশি করতে পারবেন। আমি একটু বেশি দিয়ে দেখাই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এটা একটা লাইন মতো দেখতে পাচ্ছেন, এই লাইনটা ধরে উপর দিকে নিয়ে যাবেন, এখানে থাক, তার উপর আরেকটা লাইন আছে, মানে এখান থেকে ব্লারটা শুরু হবে এবং এই লাইন পর্যন্ত ব্লারটা শেষ হবে। সেক্ষেত্রে মাঝে কিন্তু কোনো দুই লাইনের মাঝে কোনো ব্লার থাকবে না, আর দুই লাইনের দুই পাশে কিন্তু আর দুইটা লাইন আছে, এই লাইনটা থেকে ব্লার শুরু হবে। এখান থেকে শুরু হয় তাহলে আমি এখান থেকে দিতে পারি, এবং এখান থেকে শুরু হলে এখান থেকে দিতে পারি, এবং এখান থেকে আপনারা ব্লার পরিমাণটা আপনারা কমায় নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করে দেখবেন, আপনারা অবশ্যই এটা ব্যবহার করলে, প্র্যাকটিস করলে আপনাদের অবশ্যই হয়ে যাবে। আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাথ ব্লার। তো আপনারা যদি এখান থেকে চান যে এটাকে পাথ করার সিস্টেমে ব্লার করতে পারবেন, তাছাড়াও আপনারা যখন সিলেক্ট করবেন তখন অটোমেটিক এখানে কিন্তু দুইটা তীর বাটন চলে আসবে। তো এইটাকে আপনারা ধরে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এদিকে নিয়ে আপনারা স্পিন করার মতো করে আপনারা এটা ব্লার দিতে পারবেন। ঠিক আছে, তারপরে চান যে আপনার ইচ্ছা মতো আরও ব্লারটাকে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে এইটা হচ্ছে ইচ্ছা মতো পাথ হচ্ছে, মানে আপনারা যেভাবে পেন টুল দিয়ে কাজ করেন সেভাবে পাথ হওয়ার পরে যেদিকে নিয়ে যাবেন সেদিকে এটাকে স্পিনের মতো করে ব্লার অ্যাপ্লাই হবে। তারপর আপনারা যে পর্যন্ত নিতে চান নেওয়ার পরে ডবল ক্লিক করবেন, দেখবেন এখানে শেষ হয়ে যাবে। এভাবে কিন্তু সহজেই আপনারা এটাকে ব্লার ব্যবহার করতে পারবেন। তো এটা সহজে খুব একটা প্রয়োজন হয় না, আপনারা এটা ব্যবহার নাও করতে পারেন, সমস্যা নেই। তারপর এখান থেকে আপনারা আরও পেয়ে যাবেন আর একটা স্পিন ব্লার। তো এটার মাধ্যমে স্পিনের মাধ্যমে আপনারা ব্লারটাকে ব্যবহার করতে পারবেন। এটা সেম যেটা আমি এর আগে দেখিয়েছি ওই ব্লারের মতোই। এটা আপনারা এখান থেকে স্পিনটাকে বাড়াতে এবং কমাতে পারবেন। তো এগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করলে বেশি সুন্দর লাগে, আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন, এবং এইটার মাধ্যমে আপনারা কিন্তু এভাবে বড় করতে পারেন দুই দিকেই।
ঠিক আছে। তো এটা এভাবে আপনারা স্পিনটাকে ব্যবহার করে জাস্ট ওকে দিয়ে দেবেন, আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিল্টার মেনু থেকে ব্লারের কাজ করতে হয়। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।